নমস্কার বন্ধুরা, আমি মিতা। আজকে আমি যে রিডিংটা নিয়েছি সেটা সমস্ত ধর্ম, সমস্ত রাশি এবং সমস্ত বয়সী মানুষের জন্য। আজ আমি দেখে নেব তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে এবং তার আগামী পদক্ষেপ কি। তো চলো শুরু করছি। প্রথম যদি ভিজিট করো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিও, লাইকও করো। তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে। নো কন্ট্যাক্টে থাকো, লেস কন্ট্যাক্টে থাকো, বা তোমরা কন্ট্যাক্টে থাকো, যেমনই সিচুয়েশন থাক না কেন, তো সবারই জন্য রিডিং আছে। তো চলো দেখে নিচ্ছি তোমার পার্সন। এখানে দুটোই আসছে, নিয়ে নিলাম। তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে এবং তার আগামী পদক্ষেপ কী। চলো আমি কার্ডগুলোকে সরিয়ে দিচ্ছি। এবার দেখে নেব তোমার জন্য গাইডেন্স কী আসছে। তোমার জন্য গাইডেন্স কী আসছে, তোমার জন্য তোর পার্সনকে নিয়ে তোমার গাইডেন্স কী আসছে আমি একটু দেখে নেব। তোমার জন্য গাইডেন্স কী আসছে, এটা আমি একটা কার্ড নিলাম। আচ্ছা, কার্ডগুলো আমি সরিয়ে দিচ্ছি। আচ্ছা, গাইডেন্স কার্ডটা আমি পরে দেখে নেব। আগে যেই কার্ডগুলো আমি নিয়েছি এটা আমি দেখে নিই কী কী এসছে। চলো আচ্ছা, তোমার তোমার পার্সন কোনো কিছু কারণ বা সিচুয়েশন, তোমরা যে নো কন্ট্যাক্ট আছো, লেস কন্ট্যাক্ট আছো, যাই হোক, মানে অতীতে যেটাই হয়ে যাক, সেটা নিয়ে কিছুটা কনফিউশনে আছে। উনি চিন্তা ভাবনা করছেন, বলা যেতে পারে এটা হারমিট মোড। মানে চিন্তা ভাবনা করছেন, কনফিউশন আছে কিছু, হয়তো লাইফের কিছু অঙ্ক, লাইফের কিছু সিচুয়েশন হয়তো মেলাতে পারছেন না। সেই জন্য উনি কী করছেন, উনি নিজেকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করছেন। তোমার জন্য ভালোবাসা, তোমার জন্য মানে ইমোশনাল মানে অ্যাটাচমেন্ট তো আছে। এখানে হার্ট একটা দেখতে পাচ্ছ এবং এখানে একটা দেখা যাচ্ছে যে মানে হার্ট থেকে ছটাও বেরোচ্ছে এবং ভীতি আছে, মানে কোনো কিছু ভবিষ্যৎ চিন্তা নিয়ে বা এমন কিছু ঘটনা ঘটে গেছে, একটা মনের মধ্যে একটা ভয় আছে, তাই না? মনের মধ্যে ভয় আছে, সেজন্য কনফিউশনের জন্য মনের মধ্যে ভয়টা আছে। এবং কিছু এমন অভিজ্ঞতা হয়ে গেছে, বিটার সুইট এমন কিছু অভিজ্ঞতা হয়ে গেছে, তিক্ত অভিজ্ঞতা এমন কিছু হয়ে গেছে, যেখানে হয়তো অনেক কিছুই বুঝতে পারছে না বা অনেক কিছুই ভাবনা চিন্তা করতে পারছে না। কিন্তু এটাই একটা যেটাই যেটাই ঘটনা ঘটে থাকুক, যেটাই সিচুয়েশন হোক না কেন, তোমার পার্সনে, সে ছেলেই হোক বা মেয়ে হোক, তোমার প্রতি কিন্তু প্রেম, তোমার প্রতি কিন্তু ভালোবাসা সে এখনও অনুভব করে বলে কিন্তু তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে এবং তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে। এবং নিজের মনের মধ্যে যে যে একটা তোমাদের মধ্যে যেমনই ঘটনা ঘটে থাকুক, সেটাকে নিয়ে গিল্টও ফিল করছে, মানে কিছুটা নিজেকে এটাই মনে করছে যে ওই ওই মানে ওই ঘটনাটা কেন ঘটলো, বা ওইটা না ঘটলে কি হতো, বা পরিস্থিতি এমন খারাপ কেন হলো, বা পরিস্থিতি এতটা তিক্ত কেন হলো। হ্যাঁ, আগেই যেমন মেলামেশা করছে, কথা বলতে, সেটা তো মোটামুটি ঠিকই ছিল। তো যাই হোক, গিল্ট ফিল করছে, মানে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব তো অবশ্যই আছে। এবং এখন ওরা যেটা পরিস্থিতি, সেটা হলো নিজের দায়িত্ব কর্তব্য, নিজের পরিবারে কিছু দায়িত্ব কর্তব্য নিয়ে ব্যস্ত আছে বলে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। এবং অবশ্যই সবসময় ভগবানকে এবং তোমাকেও অবশ্যই মনে করে এবং তোমাকেও অবশ্যই নিয়ে চিন্তাভাবনা করে এবং ঈশ্বরকে গ্র্যাটিটিউডও দিয়ে থাকে যে মানে তোমার প্রতি যে তার প্রেম এখনও যে বর্তমান আছে, এবং তুমি যে তোমার পার্সনকে ভালোবাসো। হ্যাঁ, হয়তো তুমি অনেক মেসেজ করেছো বা ফোন করার চেষ্টা করেছো, যোগাযোগ করার চেষ্টা করছো, সেটা উনি বোঝে, সেটা উনি জানে, বুঝতে পারছে, জানতে পারছে। হ্যাঁ, তার জন্য কিন্তু গ্র্যাটিটিউডও আছে। তারপরে তোমার জন্য গিল্টও ফিল করছে, গ্র্যাটিটিউড ফিল করছে। হ্যাঁ, তার সত্ত্বেও সে নিজের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে, তোমার জন্য চিন্তাভাবনা করছে। সেখানে মানে পরিবার, তুমি, তোমার নিজের কাজ, নিজের দায়িত্ব, সব কিছুর হয়তো কনফিউশন আছে, এমনই তার পরিস্থিতি হতে পারে, এমনই তার পরিস্থিতি সিচুয়েশন হয়ে আছে। তো দেখো, কমপ্লিশন এবং ডিভাইন বলছে কিন্তু তোমার পার্সনকে ইন্ডিকেটও করছে যে পুরনো যা ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে চিন্তা না করে তুমি তোমার মতো করে এগিয়ে যাও, মন খারাপ করে থেকো না। মানে তোমার পার্সনকে, এটাও কিন্তু তোমার পার্সন কিন্তু ডিভাইন ইউনিভার্স তরফ থেকে কিন্তু ইঙ্গিত পাচ্ছে
যে পুরনো সব কিছু চিন্তাকে ভুলে গিয়ে এগিয়ে যেতে, এবং এভাবে মন খারাপ না করে পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে ভালোবাসা আছে, প্রেম আছে, দায়িত্ব কর্তব্য আছে, হ্যাঁ, সেটাকে চিন্তা করি ইমপ্রেশন, মানে নিজের প্রেমটাকে মানে তোমার প্রতি সেটা মানে প্রকাশ করতে, মানে কি ইউনিভার্স তরফ থেকে তোমার পার্সন কিন্তু গাইড পেয়ে যাচ্ছে। তোমার পার্সন কিন্তু নিজেকে পারফেকশন করার চেষ্টাও করছে, যাতে যে ভুলটা সে আগে করেছে সেই ভুলটা যাতে না করে, এবং ভ্যানিটি মানে তোমাকে সে সুন্দর জীবন, স্বাস্থ্যকর জীবন এবং সুন্দর পরিবেশও দিতে চাইছে, যেখানে তোমাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া বা তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, তোমাদের মধ্যে একটা অ্যাবেন্ডেন্স থাকবে, সম্পর্কে অ্যাবেন্ডেন্স থাকবে, মানে পরিবেশের অ্যাবেন্ডেন্স থাকবে, এবং তোমাদের ফিউচার যাতে খুব সুন্দর এবং ভালো হয় সেটাও চিন্তাভাবনা তোমার পার্সন করছে। মানে অনেক কিছুই সে চিন্তাভাবনা করছে। এবং তোমার জন্য গাইডেন্স যেটা এসছে সেটা হলো অ্যাকসেপ্টেন্স, মানে হচ্ছে রেডিক্যাল অ্যাকসেপ্টেন্স ইন দ্য নাও ওপেন্স দ্য ফ্লো। দেখো, তোমাকেও কিছু কিছু মানে এটাই তোমার গাইডেন্স হচ্ছে যে তোমার পার্সন বা তোমার মধ্যে যে ঘটনায় ঘটে থাকুক না কেন, তোমাকে কিছুটা একসেপ্ট তো তোমাকেও কিছুটা করতে হবে পরিস্থিতির সাথে এবং সময়ের সাথে, কিন্তু তোমাকেও এগিয়ে যেতে হবে। এটা নয় যে তোমার পার্সন তোমাকে কি বলেছে আমি কথা বলবো না, বা ওই কথা বলবে তবে আমি মেসেজ করব, ফোন করব, বা ও যদি ছেড়ে থাকতে পারে তো তুমিও কেন ছেড়ে থাকতে পারো। এই জিনিসটা, এই রাগ অভিমান যাতে না থাকে, যেটা হয়েছে, যেটা ঘটে গেছে ঠিক হয়ে যাও, এবং তুমি নিজেকে ওপেন রাখো এবং ফ্লোরে তুমি এগিয়ে যাও। মানে তোমাদের আবার স্বাভাবিক তোমাদের লাইফস্টাইল তোমাদের করার চেষ্টা করো, নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাও। পার্সনের সঙ্গে কথা বলো, দরকার পড়লে যোগাযোগ করার চেষ্টা করো। যদি পার্সন তোমার মানে কথাও যদি বলতে না চায়, ঠিক আছে, সম্পর্কটাকে একটু সময় দাও। আরেকটা আমি দেখে নেবো, আরেকটা আমি মেসেজ দেখে নিচ্ছি তোমার কি আসছে। ক্লিয়ারিং, যেটা আমি বলতে চাইছি, যেটা ঘটে গেছে সেটাকে বাদ দাও এবং দেখো ফোনের মধ্যেও তো গ্যালারি আমাদের অনেক ফটো যেটা থাকে বা অনেক রকম মেসেজ যখন থাকে ডিলিট করতে লাগে, না তো কী হয়, ফোন হ্যাং হয়ে যায়, ফোন ঠিক মতো চলে না, সার্ভিস আমরা ঠিক মতো দিতে পারি না। মানে ফোন, তারপরে আমাদের মানে সেটাই বলছে, তো মাথাটা মানে মানুষের তো সেই না, ক্লিন করতে লাগে, অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করতে লাগে। তো সেটাই বলছে ডিভাইন, বলছে সেসব চিন্তা না করে সেটাকে ক্লিন করো এবং নতুনভাবে যেটা আসছে তোমার লাইফে সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে গ্রহণ করো। মানে তোমার পার্সন যদি চাইছে তোমার সাথে যোগাযোগ করতে, অবশ্যই তুমি যোগাযোগ করো, এবং তোমার পার্সনকে ভুল না বুঝে একটু সময় দাও। সে কিন্তু মানে আগামী ভবিষ্যতে অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, এবং তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে ভাববে। এটা নয় যে ভুলে গেছে, এটা না, বা এটা খুব সুন্দর একটা কার্ড এসছে, এভরি পার্সন হ্যাজ দেয়ার ওন পার্সোনালাইজড স্টাডি প্ল্যান ইন দিস আর্ট স্কুল। দেখো, দেখতেই পাচ্ছ কত রকমের পাখি আছে, তার প্রত্যেকটা বিভিন্ন রকমের রং, বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের পরিবেশের মধ্যে তারা আছে। তো এটাই বলছে প্রত্যেক মানুষের একটা আলাদা একটা পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব থাকে। তুমি কিন্তু কারোর তুলনা করে কিন্তু কাউকে তুমি ছোট করতে পারো না। তো যেমন যার ব্যক্তিত্ব, যেমন যার স্বভাব, তাকে সেইভাবেই তো অ্যাকসেপ্ট করতে হয়, তাকে তো সেইভাবেই গ্রহণ করতে হয়। কিছুটা তোমাকেও পরিবর্তন হতে হবে, কিছুটা তাকেও পরিবর্তন হতে হবে। তো এটাই বলছে, তো এটাই বলছে যে মানে সব কিছুই একটা থাকে, সিচুয়েশনের সঙ্গে সে চলতে লাগে। এটাই বলছে মা লক্ষ্মীর ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের মধ্যে, মা লক্ষ্মীর ব্লেসিং আছে। আমি আগেই একটা কার্ড বের করেছিলাম, অ্যাবেন্ডেন্স। তোমাদের স্থায়ী সম্পর্ক, ডিভাইন দ্বারা গাইড সম্পর্ক, এবং এই সম্পর্কে কিন্তু ঈশ্বরও ব্লেসিং আছে এবং ঈশ্বরেরও কিন্তু আশীর্বাদ আছে। তো তোমার ইনটিউশন, তোমার মন তোমাকে যেভাবে এগিয়ে যেতে বলছে সেভাবে এগিয়ে যাও, এবং অবশ্যই মনের কথা অবশ্যই শোনো, এবং নিজের ভালোর কথা এবং পার্সনের ভালোর কথা মাথায় রেখে কিন্তু সম্পর্কটাকে তুমি সুযোগ দাও এবং সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এটা একটা ছোট্ট রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এবার সঙ্গে থেকে ভালো করে থেকো। থ্যাংক ইউ।